আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটি থিওরি দেখব, যেটি ফান্ডামেন্টাল থিওরেম ফর ফাইনাইট ডিফারেন্সেস নামে পরিচিত। থিওরিটি হলো দ্য nth ডিফারেন্সেস অফ এ পলিনোমিয়াল অফ দ্য nth ডিগ্রি আর কনস্ট্যান্ট অ্যান্ড হায়ার ডিফারেন্সেস আর জিরো। অর্থাৎ ডেল আর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইফ আর ইজ ইকুয়াল টু এন অ্যান্ড জিরো ইফ আর ইজ গ্রেটার দেন এন। অর্থাৎ আমরা যদি যে কোনো একটি পলিনোমিয়াল নেই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস 2x স্কোয়ার, এটি একটি পলিনোমিয়াল, এক্সের পলিনোমিয়াল, এবং এটি হচ্ছে সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল, সেকেন্ড অর্ডার। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা ডেল স্কোয়ার এফ অফ এক্স বের করি, তাহলে সেটি হবে কনস্ট্যান্ট, যেহেতু এখানে সেকেন্ড অর্ডার অর্থাৎ n ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 2 হলে আমরা সেটি কনস্ট্যান্ট পাবো। এবং যদি আমরা ডেল কিউব এফ অফ এক্স বের করি, তাহলে সেটি হবে 0, বিকজ এখানে আমাদের 3 ইজ গ্রেটার দেন n। অর্থাৎ সেকেন্ড অর্ডারের কোনো একটি পলিনোমিয়ালের সেকেন্ড ডিফারেন্স কনস্ট্যান্ট এবং থার্ড ফোর্থ অর্থাৎ 2-এর থেকে বেশি অর্ডারের যদি আমরা ডিফারেন্স নেই, তাহলে সেটি হবে 0। সুতরাং আমরা যদি কোনো একটি পলিনোমিয়াল নেই, সেটি যদি nth অর্ডারের হয়, অর্থাৎ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 an x টু দ্য পাওয়ার n, তাহলে এটির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেল টু দ্য পাওয়ার r এফ অফ এক্স is equal to constant যদি এই rটি n এর সমান হয়, এবং del r f of x is equal to 0 যদি r is greater than n হয়। এবার আমরা দেখি f of x is equal to যদি 1 plus x plus 2x স্কোয়ার একটি পলিনোমিয়াল হয়, এটি একটি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, তাহলে f of x plus h is equal to হবে 1 plus x plus h, অর্থাৎ x এর জায়গায় x plus h plus 2 whole into x plus h whole স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে হবে x plus h plus 2 a plus b whole স্কোয়ার x স্কোয়ার plus 2hx plus h স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 1 প্লাস এক্স প্লাস এইচ প্লাস 2x স্কোয়ার প্লাস 4hx প্লাস 4h স্কোয়ার। তাহলে আমরা যদি এই পলিনোমিয়ালটির প্রথম ডিফারেন্সটা বের করি, ফার্স্ট ডিফারেন্স, তাহলে হচ্ছে ডেল এফ অফ এক্স। আমরা জানি ডেল এফ অফ এক্স ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। অর্থাৎ আমরা যদি এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটাকে বাদ দেই বা বিয়োগ করি, তাহলে আমরা বুঝতেই পারছি 1 1 চলে যাবে, এক্স এক্স চলে যাবে, 2x স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে এইচ প্লাস 4hx প্লাস 4h, মূলত 2h স্কোয়ার হবে 2h স্কোয়ার, অর্থাৎ h প্লাস 2h স্কোয়ার প্লাস 4hx। এখানে del f of x is equal to h plus 2h স্কোয়ার প্লাস 4hx এ h plus 2h স্কোয়ার হচ্ছে একটি কনস্ট্যান্ট অংশ এই পলিনোমিয়ালের, এবং এটি হচ্ছে চলকের অংশ, এবং 4h হচ্ছে x চলকের সহগ। আমরা দেখতেই পাচ্ছি আমাদের প্রথম যে পলিনোমিয়াল বা বহুপদীটি ছিল, সেটি ছিল সেকেন্ড অর্ডার। ফার্স্ট ডিফারেন্সের ক্ষেত্রে আমরা যে পলিনোমিয়ালটা পাচ্ছি, সেটি হচ্ছে একটি ফার্স্ট অর্ডারের পলিনোমিয়াল, অর্থাৎ আমাদের অর্ডার 1 কমে গেছে। যদি আমাদের ডেল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইচ প্লাস 2h স্কোয়ার প্লাস 4hx হয়, তাহলে ডেল এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি h প্লাস 2h স্কোয়ার প্লাস 4h ইন্টু h প্লাস এক্স হবে, অর্থাৎ h প্লাস 2h স্কোয়ার প্লাস 4h স্কোয়ার প্লাস 4hx। এখন যদি আমরা এটার সেকেন্ড অর্ডার বের করি, ডেল স্কোয়ার এফ অফ এক্স, তাহলে সেটি হবে ডেল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল এফ অফ এক্স। অর্থাৎ আমরা এই টার্মটা থেকে এই টার্মটাকে বিয়োগ করে দেব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ চলে যাবে, 2h স্কোয়ার চলে যাবে, 4hx চলে যাবে, অর্থাৎ এখানে আমরা শুধু পাবো 4h স্কোয়ার। অর্থাৎ সেকেন্ড অর্ডারের একটি পলিনোমিয়ালের সেকেন্ড ডিফারেন্স হচ্ছে আমাদের শুধু একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক মান, যেখানে কোনো চলক নেই বা ভেরিয়েবল নেই। তাহলে আমরা বলতে পারি ডেল স্কোয়ার এফ অফ এক্স
ডেল স্কোয়ার এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু হবে 4a স্কোয়ার, কারণ যেহেতু কোনো চলক নেই এক্সের ভ্যালু চেঞ্জ হওয়ার সুযোগ নেই। আমরা যদি তাহলে ডেল কিউব এফ অফ এক্স বের করি তাহলে আমাদের বের করতে হবে ডেল স্কোয়ার এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল স্কোয়ার f of x. That means 4a square minus 4a square is equal to 0. অর্থাৎ থার্ড ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালু আসতেছে আমাদের 0। অর্থাৎ আমরা এখান থেকে এভাবে দেখতে পারি যে সেকেন্ড অর্ডারের একটি পলিনোমিয়ালের ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড ডিফারেন্সটা আসে আমাদের একটি ধ্রুবক মান, অর্থাৎ যদি n ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্সটা আমাদের আসবে একটি ধ্রুবক, এবং তার পরবর্তী অর্থাৎ তার থেকে বেশি সেটা থার্ড ফোর্থ বা যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ পলিনোমিয়ালের অর্ডারের থেকে বেশি ডিফারেন্স যদি আমরা বের করি তাহলে সেটির মান 0 আসবে। তেমনি আমরা যদি থার্ড অর্ডারের একটি পলিনোমিয়াল নেই তাহলে তার থার্ড ডিফারেন্সটা একটি ধ্রুবক মান এবং পরবর্তী ডিফারেন্সগুলো 0 হবে। আমরা যদি ফোর্থ অর্ডারের পলিনোমিয়াল নেই তাহলে আমাদের ফোর্থ ডিফারেন্সটা কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে এবং পরবর্তী ডিফারেন্সগুলো 0 হবে। এভাবে যদি আমরা nth অর্ডারের একটি পলিনোমিয়াল নেই তাহলে তার nth ডিফারেন্সটা হবে আমাদের ধ্রুবক এবং তার পরবর্তী ডিফারেন্সগুলো হবে আমাদের 0 হবে। এই ব্যাপারটিকে আমরা থিওরিটিক্যালি এখানে প্রমাণ করব এবং সেটি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম ফর ফরওয়ার্ড ডিফারেন্সের। এখন আমরা থিওরিটি প্রমাণ করব। থিওরিটি প্রমাণ করার জন্য আমরা প্রথমত একটি পলিনোমিয়াল ধরে নিই, such as f of x is equal to a0 plus a1x plus a2x square plus up to an x to the power n, অর্থাৎ nth অর্ডারের একটি পলিনোমিয়াল। এরপর আমরা যদি f of x plus h লিখি তাহলে হবে a0 plus a1x plus h plus a2 x plus h whole square plus up to an x plus h to the power n. এখন যদি আমরা এই nth অর্ডারের পলিনোমিয়াল f of x এর ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স বের করি অর্থাৎ ডেল f of x বের করি তাহলে সেটি হবে f of x plus h minus f of x. f of x plus h হচ্ছে আমাদের তাহলে a0 plus a1x plus h plus a2 x plus h whole square plus up to an x plus h to the power n minus f of x. যেহেতু মাইনাস f of x করব তাহলে মাইনাস দ্বারা এই পুরো f of x আমাদের nth অর্ডারের যে পলিনোমিয়াল সেটি মাল্টিপ্লাই হলে আমাদের হবে মাইনাস a0 মাইনাস a1x মাইনাস a2x স্কোয়ার মাইনাস আপ টু an x to the power n পর্যন্ত। তাহলে এখানে আমাদের a0 চলে যাবে। তাহলে আমরা পরবর্তী অংশটুকুতে আমরা যদি দেখি যে a1 যুক্ত টার্ম এবং a1 যুক্ত টার্ম থেকে আমরা যদি a1টাকে কমন নিই তাহলে এখানে থাকবে x প্লাস h, ওখানে থাকবে হচ্ছে x। আবার যদি আমরা a2 যুক্ত টার্ম থেকে a2টাকে কমন নিই তাহলে আমাদের থাকবে x প্লাস h হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার এই টার্মটি। এভাবে যদি আমরা অগ্রসর হই আমরা যদি লাস্ট টার্ম যেটা a টু দ্য an টার্ম থেকে যদি আমরা an কে কমন নিই তাহলে থাকবে এখানে x প্লাস h টু দ্য পাওয়ার n মাইনাস x টু দ্য পাওয়ার n। ওকে, এখন যদি আমরা এই অংশটুকুকে ক্যালকুলেট করি a1 এখানে x কাটা যাবে থাকবে a1h প্লাস a2 এখানে x প্লাস h হোল স্কোয়ারকে যদি আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা বসাই x স্কোয়ার প্লাস 2hx প্লাস h স্কোয়ার মাইনাস x স্কোয়ার থাকবে প্লাস ডট। এই অংশটুকুকে আমরা x প্লাস h টু দ্য পাওয়ার n একটু দ্বিপদী বিস্তৃতির সাহায্য নিব, অর্থাৎ x প্লাস y টু দ্য পাওয়ার n এর ফর্মুলা বসানোর চেষ্টা করব। তাহলে যা হবে an x plus h to the power n এখানে x plus h to the power n তাহলে ফর্মুলাটা হবে x to the power n nc 1 x n minus 1 h plus nc 2 x n minus 2 into h square। এভাবে আমরা যদি অগ্রসর হই nth টার্মের পূর্ববর্তী টার্ম সেটা আমরা পাবো nc n minus 1 x h n minus 1 এবং লাস্ট টার্মটি হবে h টু দ্য পাওয়ার n এবং যেহেতু x টু দ্য পাওয়ার n আছে সেটি x টু দ্য পাওয়ার n। তাহলে এখানে a1h এখানে x স্কোয়ার চলে যাবে
যেহেতু a2 এখানে মাল্টিপ্লিকেটিভ আকারে আছে, আমরা এখানে গুণ করে দিব। তাহলে আমরা পাবো 2a2hx প্লাস a2h2 প্লাস চলতে থাকবে আপ টু এখানে আমাদের x টু দ্য পাওয়ার n, x টু দ্য পাওয়ার n চলে যায়, আর an যেহেতু এটুকুর সাথে মাল্টিপ্লিকেটিভ আকারে আছে আমরা সেটি গুণ করে দিব। তাহলে আমরা এখানে পাবো nc1 an h xn minus 1 plus nc2 an h square xn minus 2 প্লাস চলতে থাকবে আপ টু এটার সাথে এখন এটা মাল্টিপ্লাই হবে ncn minus 1 x an hn minus 1 x প্লাস h to the power n। এই জিনিসটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এখন যদি দেখি এখানে a1h a2h এখানে আছে an h to the power n, যদি আমরা এখানে x প্লাস h কিউব নিতাম তাহলে আমরা এখানে আরেকটি টার্ম পেতাম a3h3, পরবর্তী a4h4, এভাবে আপ টু an hn পর্যন্ত পেতাম। তাহলে আমরা এখানে পাবো a1h1 প্লাস a2h2 প্লাস আপ টু an h to the power n পর্যন্ত। প্লাস এখানে আমরা x এর একটা টার্ম দেখতে পারতেছি, আমরা যদি কিউব নিতাম সেখানেও x যুক্ত টার্ম পেতাম, পাওয়ার 4 এরটাতেও আমরা x এর একটি টার্ম পেতাম, এবং লাস্ট টার্মেও আমাদের একটি x এর টার্ম আছে। তাহলে এখান থেকে আমরা যদি xটাকে কমন নেই তাহলে আমরা পাচ্ছি 2a2h প্লাস ncn minus 1 an hn minus 1 x। এভাবে আমরা দেখি এখানে x এর টার্ম আছে, তার পূর্ববর্তীটা আমাদের তাহলে হতো এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, 3, 4, 5, 6, এখানে আপ টু n minus 1 টার্ম পর্যন্ত আছে অ্যাট লাস্ট ম্যাক্সিমাম টার্ম, যেটা আমাদের x এর সর্বোচ্চ ঘাত, কারণ x টু দ্য পাওয়ার n টার্মটা বিলুপ্ত হয়ে গেছে এখানে। তাহলে আমরা এখানে লাস্ট টার্মটা পাবো nc1 an h xn minus 1, নতুন একটি বহুপদী পেলাম। যেমন আমরা একটু আগে যখন আমরা সেকেন্ড অর্ডারের একটি বহুপদী নিয়ে কাজ করেছিলাম তখন দেখেছিলাম ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের সেটি ফার্স্ট অর্ডারের একটি পলিনোমিয়াল দাঁড়ায়, তেমনই এখানে যখন nth অর্ডারের একটি পলিনোমিয়াল নিয়েছি আমরা, ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের যে পলিনোমিয়ালটি আমরা পেলাম সেটি হচ্ছে আমাদের n-1 অর্ডার বা ডিগ্রির একটি পলিনোমিয়াল। এখানে আমরা একটি নতুন পলিনোমিয়াল পেলাম যার ডিগ্রি হচ্ছে n-1। এই পলিনোমিয়ালের এই অংশটুকু হচ্ছে একটি কনস্ট্যান্ট ভ্যালু। এখানেও আমরা x এর নতুন একটি কনস্ট্যান্ট পেয়েছিলাম, যেখানে আমাদের পূর্ববর্তী x এর কনস্ট্যান্ট ছিল a0, এবং সর্বোচ্চ ঘাতেরও আমাদের একটি সর্বোচ্চ ঘাতযুক্ত টার্মেরও আমরা একটি নতুন ধ্রুবক পেয়েছি। এই ধ্রুবকগুলোকে যদি আমরা এখন নতুনভাবে ডিফাইন করি, এটাকে যদি আমরা ধরি a0 প্রাইম প্লাস পরবর্তীটাকে যদি a1 প্রাইম x ধরি তাহলে পরবর্তীটা a2 প্রাইম x2 হবে, এবং আপ টু আমরা পাবো nc1, এটুকুকে আমরা n বলতে পারি কারণ nc1 এর ভ্যালু হচ্ছে 1, যেটি আমাদের ncr এর ফর্মুলা an h xn-1, অর্থাৎ আমাদের nth টার্মে nth ডিগ্রির যে পলিনোমিয়াল সেটার ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমরা নতুন যে পলিনোমিয়াল পাই সেটি হচ্ছে n-1 ডিগ্রির একটি পলিনোমিয়াল। অর্থাৎ f of x এর ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা নতুন একটি পলিনোমিয়াল পেলাম যার ডিগ্রি হচ্ছে n-1, এবং x টু দ্য পাওয়ার n-1 কোএফিসিয়েন্ট যদি আমরা দেখি, তার কোএফিসিয়েন্ট of xn-1 is equal to n an h। এখন আমরা যদি del f of x plus h লিখি তাহলে সেটি হবে a0 প্রাইম প্লাস a1 প্রাইম x plus h প্লাস a2 প্রাইম x plus h হোল স্কোয়ার প্লাস প্লাস n an h x plus h to the power n-1। এক্ষেত্রে আমরা যদি এখন সেকেন্ড অর্ডার ডিফারেন্সটা বের করি, সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স, সেটি হচ্ছে del স্কোয়ার f of x
এবং সেটি হবে ডেল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল এফ অফ এক্স। ডেল এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু তাহলে হচ্ছে এ নট প্রাইম প্লাস এ ওয়ান প্রাইম এক্স প্লাস এইচ প্লাস এ টু প্রাইম এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস আপ টু এন এ এন এইচ এক্স প্লাস এইচ এন মাইনাস ওয়ান মাইনাস, যেহেতু এটার মাইনাস থেকে এই ভ্যালুটাকে বিয়োগ করতে হবে, তাহলে সেটি হবে এ নট প্রাইম প্লাস এ ওয়ান প্রাইম এক্স প্লাস এ টু প্রাইম এক্স স্কোয়ার প্লাস আপ টু এন এ এন এইচ এক্স এন মাইনাস ওয়ান। তাহলে আমরা পাচ্ছি এ নট প্রাইম চলে যাবে, এখানে আমাদের এ ওয়ান প্রাইম যুক্ত টার্ম পূর্ববর্তী অংশের মতে আমরা এখানে এ ওয়ান প্রাইম যদি কমন নিই তাহলে পাবো এক্স প্লাস এইচ মাইনাস এক্স প্লাস পরবর্তীতে আমরা যদি এ টু প্রাইমকে কমন নিই তাহলে এ টু প্রাইম কমন নিলে আমরা পাবো এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস আপ টু যদি আমরা এখন এই অংশটুকুকে কমন নেই এন এ এন এইচ, তাহলে এন এ এন এইচ যদি আমরা কমন নিই এখানে থাকবে এক্স প্লাস এইচ এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। এখন আমরা যদি এইটুকুকে ক্যালকুলেশন করি তাহলে এক্স এক্স চলে যায়, প্রথমত থাকে এ ওয়ান প্রাইম এইচ প্লাস এ টু প্রাইম, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস চলতে থাকবে। এখন এখানে আমরা আবার পূর্ববর্তী অংশের মতো দ্বিপদী বিস্তৃতির সহযোগিতা নিব, তাহলে এখানে আমাদের থাকবে এন এ এন এইচ, এই ক্ষেত্রে আমাদের n এর জায়গায় আছে n মাইনাস ওয়ান, তাহলে আমাদের প্রথম টার্মটাতে x এর পাওয়ার চলে আসবে n মাইনাস ওয়ান, পরবর্তীতে তখন ছিল nc ওয়ান, এখানে যেহেতু n এর জায়গায় n মাইনাস ওয়ান আছে সুতরাং আমরা এখানে লিখব n মাইনাস ওয়ান সি ওয়ান x n মাইনাস ওয়ান তাহলে মানে n মাইনাস টু হবে ইন্টু h প্লাস পরবর্তী টার্মটা হবে n মাইনাস ওয়ান সি টু x n minus 1 minus 2 that means n minus 3h square। এভাবে যদি আমরা চলতে থাকি আমরা লাস্টের যে টার্মটা আমরা পাবো সেটি হচ্ছে তাহলে h to the power n minus 1 অ্যান্ড এখানে শেষে আছে মাইনাস এক্স n minus 1, সেটি আমরা লিখে দিলাম এত। তাহলে প্রথম টার্ম a1h প্লাস এক্ষেত্রে এক্স স্কোয়ার চলে যাবে, এ টু প্রাইম মাল্টিপ্লিকেটিভ আকারে আছে তাহলে এ টু প্রাইম এ টু প্রাইম এইচ এক্স প্লাস এ টু প্রাইম এইচ টু, এভাবে আমরা যদি চলতে থাকি তাহলে আমরা এই টার্মে যখন আসবো তখন আবার এখানে দেখি এক্স টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান এক্স টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, এটা প্লাস এটা মাইনাস, সুতরাং এটা চলে যাবে। আর এটুকু মাল্টিপ্লিকেটিভ আকার আছে আমরা সেই মাল্টিপ্লিকেটিভ আকারটা লিখে দিই, তাহলে হচ্ছে n এ এন এইচ n minus 1 c1 x n minus 2h plus n a n h, তাহলে আসবে n minus 1 c2 x n minus 3h2 plus n a n h h n minus 1। তাহলে এই অংশটুকুকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা দেখতেছি এখানে এ ওয়ান প্রাইম এইচ এ টু প্রাইম এইচ এবং আমাদের আসতেছে এন এ এন এইচ এন মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে এই টার্মগুলো হচ্ছে আমাদের ধ্রুবক মান আসতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ওয়ান প্রাইম এইচ প্লাস এ টু প্রাইম এইচ স্কোয়ার প্লাস আপ টু এন এ এন এইচ, যেহেতু এইচ এখানে দুইবার আছে আমরা যদি এটাকে পাওয়ারটাকে গুণ করে দিই তাহলে হবে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ এইচ এন, অর্থাৎ এই অংশটুকু আমরা ধ্রুবক ভ্যালু পাচ্ছি। তেমন এখানে এক্স এর টার্ম যুক্ত একটা ভ্যালু পাবো, আমরা যদি লিখি টু এ টু প্রাইম এইচ এক্স প্লাস এখানে আরও এক্স এর ভ্যালু আছে, তারপর আমরা এক্স স্কোয়ারের ভ্যালু পাবো এক্স
3x কিউবের ভ্যালু পাবো অ্যান্ড x টু দ্য পাওয়ার 4 5 6 7 পেয়ে যাবো এবং অ্যাট লাস্ট আমরা আপ টু x এর পাওয়ার সর্বোচ্চ এখানে পাবো xn মাইনাস 2। অর্থাৎ আমাদের লাস্ট টার্মটি যদি আমরা লিখি তাহলে আমরা সেটি পাবো n an h n মাইনাস 1 c 1 h x n মাইনাস 2। অর্থাৎ সেকেন্ড অর্ডার সেকেন্ড ফরওয়ার্ড যে ডিফারেন্স, সেই সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা যে পলিনোমিয়ালটা পাবো সেটি পলিনোমিয়ালটার ডিগ্রি হবে n মাইনাস 2। এবং এখানে যে আমরা পলিনোমিয়ালটি পাবো তার ধ্রুবক মানগুলোকে আমরা কিছু নতুন ধ্রুবক পাচ্ছি। সেই নতুন ধ্রুবকগুলোকে যদি আমরা আবার নতুন করে ডিফাইন করি তাহলে আমাদের পলিনোমিয়ালটি দাঁড়ায় del square f of x is equal to a naught double prime plus a1 double prime x a2 double prime x square plus up to n a n h n minus 1 c 1 h x to the power n minus 2। এটাকে যদি আমরা লাস্ট টার্মটাকে একটু কাজ করি a1 double prime x plus a2 double prime x square plus up to n an h nc1 into nc n minus 1 c1 এই অংশটুকুর ভ্যালু যদি আমরা বের করি তাহলে আমরা পাবো n minus 1 কারণ nc1 সমান হয় 1 into h x n minus 2। অর্থাৎ দাঁড়ালো a naught double prime a1 double prime x plus a2 double prime x square plus এখানে আমরা খেয়াল করি এখানে n আছে n ইন্টু n মাইনাস 1 টাকে আমরা নিয়ে নিলাম an h আছে দুইটি গুণ করলে আমাদের হবে h স্কোয়ার x n মাইনাস 2। অর্থাৎ পলিনোমিয়ালটি যা দাঁড়ালো আমরা যে নতুন পলিনোমিয়ালটি পেলাম সেটি হচ্ছে n মাইনাস 2 ডিগ্রির একটি পলিনোমিয়াল। অর্থাৎ সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে প্রাপ্ত পলিনোমিয়ালটি হলো আমাদের n মাইনাস 2 ডিগ্রির। আর এক্ষেত্রে আমাদের x টু দ্য পাওয়ার n মাইনাস 2 এর coefficient of x to the power n minus 2 is equal to n into n minus 1 into an h square। আর প্রথম ক্ষেত্রে আমরা যে কোএফিসিয়েন্টটি পেয়েছিলাম সেটি ছিল an h এবং এই ক্ষেত্রে আমাদের আসলো n minus 1 an h এবং আমরা দেখতে পেলাম ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের যে পলিনোমিয়ালটি ছিল সেটি ছিল n minus 1 ডিগ্রির এবং পরবর্তীতে সেকেন্ডটার ক্ষেত্রে আসতেছে n minus 2 ডিগ্রির এবং একটি করে n minus 1 এখানে বাড়তেছে। অর্থাৎ আমাদের ধীরে ধীরে পলিনোমিয়ালের যে ডিগ্রি সেটি আস্তে আস্তে কমে আসতেছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যদি আমরা এখানে ডেল কিউব এফ অফ এক্স নির্ণয় করি তাহলে আমরা পাবো a naught triple prime plus a1 triple prime x plus a3 triple prime x cube a square দিলে স্কোয়ার প্লাস n into n minus 1 into n minus 2 an h cube x n minus 3। এভাবে ফোর্থ হলে আসবে আমাদের তাহলে লাস্ট কোএফিসিয়েন্টটা আস্তে আস্তে x এর যে টার্ম পাওয়ার বা ডিগ্রি সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রথমত n ছিল ফার্স্ট ফরওয়ার্ডে n minus 1 সেকেন্ড ফরওয়ার্ডে n minus 2 থার্ড ফরওয়ার্ডে n minus 3। তাহলে ফোর্থ ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্ট পাবো n into n minus 1 n minus 2 into an h 4 x n minus 4। তাহলে ফিফথে পাবো এভাবে চলতে থাকবে। যদি আমাদের এভাবে চলতে থাকে তাহলে আমরা যদি nth অর্ডার পর্যন্ত এটিকে ইনক্রিজ করি তাহলে আমরা কোএফিসিয়েন্টটা পাচ্ছি লাস্ট টার্মের সেটি হচ্ছে n into n minus 1 into n minus 2 n minus 3 এভাবে চলবে 3 2 1 a to the power n h n। তো এই অংশটুকুকে এটা হচ্ছে আমাদের যদি আমরা এইটাকে del to the power n f of x করি সেই ক্ষেত্রে আমাদের যে পলিনোমিয়ালটি থাকবে সেই পলিনোমিয়ালের হাইস্ট অর্ডার যে টার্ম থাকবে সেই টার্মের আমাদের কোএফিসিয়েন্ট অর্থাৎ সেই কোএফিসিয়েন্টটা আমরা যদি দেখি সেখানে আমাদের কোনো চলক থাকবে না অর্থাৎ একটি কনস্ট্যান্ট মান আমরা পাবো এবং এই অংশটুকুকে আমরা বলতে পারি n ফ্যাক্টোরিয়াল an hn। অর্থাৎ আমরা যদি nth অর্ডারের কোনো একটি পলিনোমিয়ালকে nth ফরওয়ার্ড ডিফারেন্স বের করি বা তাহলে আমরা যে টার্মটি পাই সেটি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল an h টু দ্য পাওয়ার n অর্থাৎ সেটি একটি ধ্রুবক মান
অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি nth অর্ডার পলিনোমিয়ালের যদি আমরা del টু দ্য পাওয়ার n বের করি, f of x বের করি, সেটি একটি ধ্রুবক মান হয়। এবং যদি আমরা n প্লাস 1th টার্ম নেই, তবে সেটি আমাদের 0 আসবে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি nth ডিগ্রির পলিনোমিয়ালের যদি nth ডিফারেন্সেস বের করি, তবে সেটি আমাদের কনস্ট্যান্ট হবে, এবং যদি আরও হায়ার ডিফারেন্সেস বের করি তবে সেটি শূন্য হবে।